বলো ইকরা আপু কে কি আগে চিনতেন? ভাইয়া পরিচয় করিয়ে দিয়েছিল? না, এটা একটা মজার প্রশ্ন। ইকরা আপুকে আমি আগেই চিনতাম। ইকরা আপুকে কিভাবে চিনতাম? ফার্স্ট আমি যখন ইকরা আপুকে চিনি সেটা হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে। ভাইয়া আর ইকরা আপুর একটা সুন্দর একটা ভিডিও আমি অনলাইনে দেখেছিলাম, ভাইরাল হয়েছিল। তখন আমি একদমই ছোট, আমি মনে হয় তখন মানে আমার মনে নাই, আমি মনে হয় ইন্টার পরীক্ষা দিব বা দিয়েছি এরকম। হ্যাঁ, তখন আমি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আমি জানি না আপনারা দেখছেন কিনা সেটা হচ্ছে গিয়ে কোন ট্রিটমেন্ট আপু, এটা আমি বোটক্স করেছি, হেয়ার বোটক্স। একটা পার্লারে গিয়ে, পরিচিত একটা পার্লারে গিয়ে ওদেরকে বলেছি চুল আমার এরকম প্রোগ্রাম, তখন ওরা সুন্দর করে দিয়েছে। আচ্ছা, আমি থানাকাটা আজকে অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, থানাকাটা অসম্ভব ভালো, মানে স্কিন যে কি পরিমাণ ব্রাইট হয়, এই যে এখন যে কালারটা দেখছেন এই কালারটা হয়ে যাবে স্কিন। আমি আপনাদেরকে ওয়াশ করে দেখাবো। তো যেটা বলতেছিলাম, আপু মেসেজ রিপ্লাই, আচ্ছা আপু মেসেজ রিপ্লাই ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু। আচ্ছা আপু শ্বশুর বাড়িতে কখন যাবেন? আপু আল্লাহ যখন নিয়ে যাওয়া লিখছে তখন যাবো ইনশাল্লাহ, জানতে পারবেন আপনারা। মাইশা আপু বিয়ের পর যে কি একটা গ্লো আসে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বৃষ্টি, প্লিজ দোয়া করিস ইনশাল্লাহ। তোরা তো দোয়াই করো, আমি জানি সবসময়। বিয়ে করেছেন, আনন্দে আছেন, একটু ডিসকাউন্ট দিতে হবে না? আমরাও একটু খুশি হই, দোয়া করি। দূর আপু বিয়েতে অনেক খরচ হয়েছে না, ওই টাকাগুলা তো এখন আমাকে ব্যবসা বাণিজ্য করে উঠাইতে হবে, তাই না? বোনের জামার পেজের নাম হচ্ছে আপু হুর নুসরাত। আপু অয়েলি স্কিন, চোখের পাশে ছোট ছোট কয়েকটা কালো দাগ। আচ্ছা আপু অয়েলি স্কিন যদি হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটা মাড মাস্ক ইউজ করেন, হতে পারে সেটা থানাকা, হতে পারে সেটা রাইস স্কিন ফুড মাস্ক, যে কোনো একটা। হ্যাঁ, এগুলো ইউজ করেন। আচ্ছা আপু কেমন আছো? আমি তোমার পেজের নিউ মেম্বার, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার কমেন্টটা চেক করুন প্লিজ। আচ্ছা আপু চেক করবো। আপু ফেশিয়াল হেয়ার প্রবলেমের কথা জিজ্ঞেস করেছি। ফেশিয়াল হেয়ার প্রবলেম আমি নিজেই আপু কয়েকদিন আগে করে আসছি, ওয়্যাক্স করে আসছি, আপার লিপসের ওয়্যাক্স। আমার কাছে অনেক ভালো লাগে, ফকির হয়ে যাবো আপু। বডি লোশন রেজিস্টার ইনশাল্লাহ আপু। কি চেহারা কি দেখে যে নেহাল বিয়ে করছে, ইকরার কত সুন্দর ছিল। আপু ইকরা আপু তো আমার যা, হ্যাঁ, আরো আমার বড় ভাইয়ের বউ। ইকরা আপুর সাথে আমার তুলনা কেন করেন আপনারা বলেন? অবশ্যই ইকরা আপু সুন্দরী ছিল। ইকরা আপুর মতো সুইট মানে ফেসের মেয়ে। ইকরা আপু কিন্তু এমন মানে মেকআপ অত বেশি করতো না, মানে খুব ভালো লাগতো আমার কাছে আপুর চেহারাটা। যখন নেহালকে চিনতাম না তখন থেকে ইকরা আপুকে আমি চিনতাম, এবং অসম্ভব সুন্দরী ছিল আমার কাছে। মানে ইকরা আপুর চেহারাটা এত সুইট লাগে। আর নেহালকে দেখে বিয়ে করছে আমি আসলে জানি না, এটা আমারও প্রশ্ন। অন্তরা মিলা আপু, আপনার প্রশ্নটা আমারও প্রশ্ন। আমাদের সুন্দরী অন্তরামিতা আপু, আমাদের বিশ্ব সুন্দরী অন্তরামিতা আপু তোমাদের দুজনের জুটি পরামর্শ, থ্যাংক ইউ সো মাচ আপু। বডি লোশন, আচ্ছা ইনশাল্লাহ আপু নিয়ে আসবো বডি লোশন। সানস্ক্রিনটা আছে আপু, সানস্ক্রিন শুধুমাত্র ঢাকা আউটলেটে আছে আপু। বামসের জন্য কি ইউজ করে আপু? সিরামটা ইউজ করেন। বামসের জন্য সিরামটা যে কি ভালো, মানে এটা জাস্ট একটা র্যাশ, একটা বামস আপনার স্কিনে থাকতে দিবে না, একটা র্যাশ, একটা বামস থাকতে দিবে না। তুমি তো চেহারাও দেখাতে পারো না। উর্মি আপু লাভ ইউ আপু। আপনি যে মানে কি খারাপ সময়ে, মানে কি একটা মানে প্যারার সময়, খারাপ সময় বলবো না, আমার কোনো খারাপ সময় না ভাই, আপনি এখন বকা দিবেন আমাকে, মানে কি প্যারার সময় আপনি আমাকে কত মেন্টাল সাপোর্ট দিচ্ছেন আপু। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি জানি না আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করবো। আপু আমাকে মেসেজ ইনবক্সে কত বুঝাইছে। আপু বিয়ের পরে এই টাইমটা লাইফের কোনোদিন আসবে না, এই টাইমটা একবার আসে, ট্রাস্ট মি। সো এটাকে এনজয় করেন, মানুষের বাজে কথা না শুনে, বাজে কমেন্টস না দেখে, জাস্ট এই টাইমটা এনজয় করেন। লাগলে সোশ্যাল মিডিয়া কিছুদিনের জন্য বন্ধ রাখেন, দুইজন টাইম স্পেন্ড করেন, সব ভুলে। আর হ্যাঁ আপু আমি চিন্তা করতেছি কোথাও ঘুরতে যাবো, বাট ওই যে চাকরিজীবী মানুষ, সে তো ছুটি পাবে না। 50 গ্রাম ময়শ্চারাইজার কয়দিন যাবে আপু, একটু আইডিয়া দিবেন? আপু আমার কিন্তু অনেকদিন যায়, আমার 2 মাসের মতো যায়, অল্প করে অ্যাপ্লাই করি আমি, আমার 2 মাসের মতো চলে যায় আপু। ফেসে ডার্ক স্পট, আর এটা আপু অল্প একটু অ্যাপ্লাই করলেও অনেকগুলো মনে হয়, অল্প অ্যাপ্লাই করলেও অনেক লাগে আপু। আমার নাকের 2 পাশে কালো, লিপের পাশে আচ্ছা হাইপার পিগমেন্টেশন আছে আপু। থানাকাটা ইউজ করেন, থানাকার যে কোনো প্রোডাক্ট অনেক ভালো আপু। এমনিতে কিউট, আর বিয়ের পরে আরো বেশি গ্লো করছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে ভাইয়াকে আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা সঞ্জু আপু। আমি আসলে অবাক হই যে একই পৃথিবীর মানুষ, একই দেশের মানুষ, একই সমাজের মানুষ, কিন্তু মানুষের কথায়, কাজে বা শব্দে কত পার্থক্য। নেহাল ভাইয়া কোথায়? ভাইয়াকে লাইভে আনো। প্রথমত হচ্ছে নেহাল ভাইয়া আমার সাথে থাকে না, দ্বিতীয়ত ভাইয়া লাইভে ইজিলি আসবে না, আমি জানি আসবে না। একদিন আসছে, সেটাও একটা সিচুয়েশনের কারণে আসছে, আমি বললো এরপরে আমি জানি না আসে কিনা। লিপ পিগমেন্টেশন দূর করার জন্য কি আছে আপু? আপাতত আমাদের লিপসের কোনো প্রোডাক্ট নেই আপু। তুমি নেগেটিভ কমেন্টগুলো কি সুন্দর হেসে উত্তর দিচ্ছে, তোমার প্রতি থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু। আমি আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা আমাকে এভাবে অ্যাপ্রিশিয়েট করেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। বলেন প্লিজ বামসের জন্য, এই যে আপু বললাম সিরামটা ইউজ করেন, সিরামটা বেস্ট, সিরামটা অনেক বেস্ট আপু। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। রাইস স্কিন ফুড মাস্টার কি মেন কাজটা আপু? স্কিনকে গ্লাসি করবে। রাইস স্কিনটা কিন্তু কোরিয়ান ফর্মুলেশনকে ইন্সপায়ার, মানে কোরিয়ান ফর্মুলেশন ইন্সপায়ার একটা মাস্ক, এটা কিন্তু মানে স্কিনকে করে গ্লাসি করে। কি বলে মানুষ বুঝি না, কত সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আসমা নাহিদার আপু। পেজটাতে ভয়েসে তোমার থ্যাংক ইউ সো মাচ আপু। আর কয়েকটা কমেন্ট করবো। আহারে নাদিয়া সুলতান আপু, সরি আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। পর হয়ে যাওয়ার জন্য অভিনন্দন। আহারে ঘুরা জান্নাত আপু, আমি সত্যি আসতেছি, এই কয়েকদিনের মধ্যে আসতেছি। এই মহিলা স্কিন যারা সুন্দর বলে তারা কি পাগল নাকি ছাগল বুঝি না, এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে বাকি স্কিনের প্রোডাক্টগুলো সেল করে।
আগে নিজের স্কিন ঠিক করেন। ঠিক আছে আপু। আনিতা ইসলাম আপু, আমি আপনার চেম্বারটা আপু আপনাদেরকে যদি একটু অ্যাড্রেসটা দিতেন, আমাদের ডার্মাটোলজিস্ট আনিতা ইসলাম আপু, আপনার চেম্বারের অ্যাড্রেস আপনি আমাদেরকে দেন আপু, আমরা সবাই যাবো আপনার এখানে, আপনাকে স্কিন দেখিয়ে আমাদের চিকিৎসা করতে স্কিনে। আপু ব্রাইটের জন্য কি ইউজ করবো? আপু থানাকা জাতীয় যে কোনো প্রোডাক্ট ইউজ করেন। ফর্সা মানুষ খারাপ কমেন্ট বাদ দেন আপু, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। খারাপ কমেন্ট দুষ্টামি করে পড়তেছি এমনি, কোনো রিজন নেই। অন্তরামিতা মাইশাকে কি দেখে বিয়ে করছি সেটা যদি আপনি বুঝতেন, আপনিও মাইশাকে বিয়ে করতে চাই। থ্যাংক ইউ নেহাল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। আপু তুমি অনেক সুন্দর, সুন্দর যারা বলে অসুন্দর সমস্যা নেই আপু, অসুন্দর বললেও সমস্যা নেই, এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ ইসরা জাহান আপু। আপু আমার গিফট কোথায়? লাস্ট কমেন্টে লাইভ ছিলাম আপু, ইনবক্সে মডারেটরদেরকে ধরেন ঘুরতে যাওয়ার জন্য চট্টগ্রাম আউটলেট আসো। আচ্ছা আমি মনে হয় আর লাইভটা কন্টিনিউ করতে পারবো না, গলার অবস্থা খুব খারাপ। চিটাগংয়ের মেয়ে আপু, আমি চিটাগংয়ে অনেক বছর ছিলাম, তবে বর্তমানে আমি ঢাকায় আছি, এবং আমার অরিজিন হচ্ছে আমি ফেনীতে বড় হয়েছি আপু, বর্ন এন্ড ব্রট আপ ফেনীতে। তুমি এত সুইট করে কথা বলো, মানুষ যে ক্যান নেগেটিভ করো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। পারফেক্ট আছে, মাঝে কমেন্ট ইগনোর করো। ঠিক আছে আপু, সহজে আচ্ছা অনেক অনেক চোখের নিচের উপরে কালো দাগ আপু, ডার্ক সার্কেল টনিকটা নিয়ে নেন, ডার্ক সার্কেল টনিক আপু বেস্ট, ডার্ক সার্কেল টনিকটা নিয়ে নেন। আপুকে আমাকে ভুলে গেল না, হুরা জান্নাত আপু, আপনাকে ভুলি নাই আপু, একদমই ভুলি নাই বোন। আচ্ছা পেনি আউটলেটে আসবো আপু, তোমার কানের ইয়ারিংটা খোলা, ভালোভাবে লাগো আপু। এটার না লক নেই, এটা আমিও আচ্ছা আচ্ছা লক আছে, আচ্ছা এটা লকটা আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার কান মোটা। তাও তো আপনি লাইভ দেখছেন বসে বসে, নির্লজ্জ বিহাইয়া মহিলা, আল্লাহ সৃষ্টি কথা, সমস্যা নাই আপু। আমার বোনরা লাইভে আছে, আপনারা সাবধান হয়ে যান। আমার জামাই লাইভে আছে, আপনারা সাবধান। অলরেডি বেচারা নেহাল, ও কিন্তু এখনো ওর একটা কাজে বাইরেই আছে, সারাদিন অফিস করছে। আমি মাশাল্লাহ, এই লোকটার এনার্জি অনেক বেশি, সে সারাদিন আজকে অফিসে ছিল, এবং জবটা কিন্তু খুবই মানে ফ্লেক্সিবল জব না, অনেক স্ট্রেসফুল একটা জব, অনেক মানে ফোকাস থাকতে হয়। সো ওর আজকে সারাদিন জবে ছিল, চাকরিতে ছিল, এখনো বাইরে, বাসায় যায় নাই, বাট রাস্তা থেকে বসে বসে আপনাদের এই হেড কমেন্টস গুলো রিপ্লাই করতেছে। সো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ওর আল্লাহকে সবসময় একটু এনার্জেটিক রাখুক। এই ঠান্ডা লাগছে কিভাবে, একটু আগেও তো ঠিক ছিল। আচ্ছা সমস্যা নাই, অসুবিধা নেই। বয়সের চাপ, স্কিন ড্রাই কি ইউজ করবো আপু? একটু ভালো করে ময়শ্চারাইজার দিয়ে রাত্রেবেলা ঘুমাবেন, হ্যাঁ ভালো করে। যাদের স্কিনে মনে হয় যে আপু আমার স্কিন একটু কুচকে যাচ্ছে, একটু বয়সের ছাপ পড়ে গেছে, বা একটু ফোল্ডেড হয়ে যাচ্ছে, নোজাবিয়াল ফোল্ডেড দাগ ভাগ হয়ে আছে, তারা যেটা করবেন বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপর ঘুমাবেন। ঠিক আছে আপু, তোমার পাওয়ার লেন্স কোন জায়গা থেকে, কোন ব্র্যান্ডের? আপু কোনো ব্র্যান্ড দেখে কিনে নাই, আমি হচ্ছে গিয়ে আমার প্রোগ্রামের আগে একটা র্যান্ডম পেজ থেকে কিনেছি, বাট এবারে আমার পাওয়ার লেন্স গুলো খুব ভালো করেছে। আমি নিজেই ভুলে গেছি, আমার নিজের জন্যই দরকার। আমি চেষ্টা করবো, এই কমেন্টটা পরে আসলে খুব খারাপ লাগছে, কলেজা ঠান্ডা করবেন অবশ্যই আপু, আমি চেষ্টা করবো। অবশ্যই আমি রিজিককে দেখে রাখবো, অবশ্যই আপনারা এত ওভারওয়েলড, আমি অবশ্যই এটা দেখে রাখবো। হাই তাশা, কি অবস্থা? তাশা অনেকদিন পরে আমার লাইভে কমেন্ট করছে। আচ্ছা আমিও নোয়াখালীর মেয়ে, নুসরাতের কাস্টমার, লাভ অ্যান্ড দোয়া। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার প্রবলেম না হলে বলতে পারবা কোন পার্লার থেকে বোটক্স করেছো? বোটক্স মানে হেয়ার বোটক্স? আমি স্কিনে কখনো কোনো ট্রিটমেন্ট করিনি, হেয়ার বোটক্স করেছি আমি। পার্লারের নাম এক্সাক্ট আমার মনে নাই, ধানমন্ডির একটা পার্লার থেকে। এটা হচ্ছে গিয়ে লোপাপুরি একটা পরিচিত পার্লার, এই